দেখো আজকের ক্লাসের এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক তোমাকে পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। দেখবে এখান থেকে তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আরেকটা কথা, যে সাজেশনটা আমি দিয়েছি ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি সাজেশনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখবে ওখান থেকেই উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ আর যা যা অঙ্ক আমি দাগ দিয়েছি ওইগুলো করে গেলেই তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা দেখে নাও। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক, খুব ভালো করে যা যা অঙ্ক আমি করাচ্ছি প্র্যাকটিস করে যাও। এই যে দ্বিঘাত সমীকরণটা বলে দেওয়া আছে, বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে a বাই বি সমান c বাই ডি। খুব ভালো করে বুঝবে। তাহলে আমরা কি জানি বীজদ্বয় কখন সমান হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac এইটা শূন্য হয়ে যায়। হয়তো এখানে এইটা বি, এইটা এ, এইটা সি, শুধু মানটা দেখে দেখে বসিয়ে দাও। তাহলে বি স্কোয়ার মানে -2 ইন্টু এসি প্লাস বিডি টোটালটার হোল স্কোয়ার -4, এ হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এইটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বি স্কোয়ার -4ac সমান 0 হওয়া মানে বীজদ্বয় কি হবে? পরস্পর সমান হবে। এরপর দেখো এই যে -2 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab মানে 2ac bd, আর বি স্কোয়ার মানে কত হবে? বি স্কোয়ার ডি স্কোয়ার -4, এইটাকেও গুণ করে দাও, এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ডান দিকে শূন্য যা আছে লিখে দাও। দেখো 4 4 তুলে দাও, কারণ তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও ডান দিকে শূন্য আছে, কোনো অসুবিধা নেই, বা 4 কমন নিয়ে ভাগ করে দাও। তাহলে 4 বাদ দিয়ে বাকিটা লিখো, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac bd, আর এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করবে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে। যেটা আছে দেখো এখানে দুটো মাইনাস আছে, মাইনাস একটা কমন নাও, বা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ac bd, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আমি লিখেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস দিয়ে যখন গুণ করে দেবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধু থাকবে এটা কার সূত্র? এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে হোল স্কোয়ারটা যদি শূন্য হয় তাহলে এডি মাইনাস বিসি সেটাও শূন্য, তুমি বলবে এডি সমান বিসি। তাহলে এডি সমান যদি বিসি হয় এইটাকেই তুমি সাজিয়ে লিখো না, এ বাই বি সমান সি বাই ডি। কোনাকুনি গুণ করে দেখো এটাই আসবে তো, এই যে এডি সমান বিসি এসছে, এ বাই বি সমান সি বাই ডি। শুধু এইটুকু, বি স্কোয়ার মাইনাস 4ac কে শূন্য করে দিয়ে ক্যালকুলেশন করো,
ঠিক চলে আসবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, ক্র্যাক মাধ্যমিক 2027 যে কোর্স, সেটা লঞ্চ হচ্ছে 10 তারিখ থেকে। ক্র্যাক মাধ্যমিক 2027 শেষ 5 মাসের চূড়ান্ত প্রস্তুতি, অঙ্কতে 100তে 100 পাওয়ার জন্য যা যা দরকার এই সমস্ত কিছু এই ব্যাচে করানো হবে। ঠিক আছে, একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে। এখান থেকে তুমি কি কি পাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় তাহলে রেকর্ড থাকছে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তুমি পাবে, প্রত্যেকটা অধ্যায়ের নোটস পাবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, মানে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেই গ্রুপে দিলে সেখান থেকে তুমি সমাধান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর কি থাকছে? টেস্ট পেপার সলভ করানো হবে, আর এক্সট্রা অঙ্কের পিডিএফ। দেখো, পরীক্ষার জন্য তোমাকে এক্সট্রা অঙ্ক করে যেতেই হবে, যেমন ভেদ থেকে, ত্রিকোণমিতি থেকে, রাশিবিজ্ঞান থেকে, উচ্চতা ও দূরত্ব থেকে, মানে যেখান যেখান থেকে এক্সট্রা অঙ্ক পরীক্ষাতে আসে এই সমস্ত এক্সট্রা অঙ্কের নোটস একবারে সমাধান সহ তুমি এই ক্লাস থেকে পাবে। ঠিক আছে, এছাড়াও 5টা সমাধান সহ প্র্যাকটিস সেট কমন যোগ্য এখান থেকে পাবে, 5টা প্র্যাকটিস সেট। ঠিক আছে, তাহলে দেরি না করে যারা কোর্স পারচেস করতে চাও, অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। প্রথমে রেজিস্টার করবে, রেজিস্টার করার পর দেখবে সমস্ত কিছু ওখানে দেখতে পাবে। ঠিক আছে, ফ্রি মক টেস্ট আছে ওখানে, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুমি ওখান থেকে পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয়, এই যে নম্বর দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ করবে, এখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, কোর্স লঞ্চ হচ্ছে 10 তারিখ থেকে। চলো নেক্সট অঙ্ক দেখে নেই কি বলেছে। একবারে ভিভিআই পরীক্ষার জন্য করে যেতেই হবে, সদৃশ্যতা চ্যাপ্টার থেকে। এবিসিডি একটা ট্রাপিজিয়াম, বিসি সমান্তরাল এডি, এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2। তাহলে বিসির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। প্রথমে শুধু মূল জিনিসটা ভালো করে বুঝে নাও। একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি বলেই দিয়েছে বিসি সমান্তরাল এডি। আচ্ছা, এডি সমান 4, বলছে এসি আর বিডি ও বিন্দুতে ছেদ করেছে। কেমন ভাবে ছেদ করেছে? এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 হয়। তাহলে বিসির দৈর্ঘ্যটা চাইছে। কি করবে? প্রথমে এ ও ডি এই যে ত্রিভুজটা আছে, আর নিচের দিকে দেখো বি ও সি, এই দুটা ত্রিভুজকে আগে তোমাকে সদৃশ্য কোণই দেখাতে হবে। কি করে দেখাবে? এইটার সঙ্গে তো এটা সমান্তরাল, তাহলে প্রথমে দেখো ঠিক জেড, এই কোণ আর এই কোণ একান্তর কোণ। ওডিএ বা এডিও একই জিনিস, ওডিএ সমান ওবিসি। তাহলে একটা আমাদের হয়ে গেল। একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা সমান হবে, ওএডি সমান ওসিবি। আরেকটা দেখো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ। তাহলে এওডি সমান বিওসি। এই যে তিনটা সমান আমরা দেখিয়ে দিয়েছি, আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী, দেখো সদৃশ্য কোণী হয়ে যাওয়া মানে আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সদৃশ্য, মানেই আমরা অনুরূপ বাহু সমানুপাতে থাকবে। ভালো করে দেখবে, এই কোণের সঙ্গে এই কোণটা আমি কি বলেছি? সমান। তাহলে এই কোণের বিপরীতে কে আছে? এও আছে, এও। এই কোণের বিপরীতে আছে দেখো ওসি, ওসি। আচ্ছা,
এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের বিপরীতে আছে ওডি বা ডিও, আর এই কোণের বিপরীতে আছে দেখো ওবি, ওবি সমান এই কোণের বিপরীতে এডি আছে না, তাহলে এডি, এই কোণের বিপরীতে আছে বিসি। এই জিনিসটা বুঝে গেলে অঙ্ক হয়ে যাবে। মূল হচ্ছে এইটা, প্রথমে যেই কোণটার সঙ্গে যেই কোণটা তুমি সমান দেখাবে তার বিপরীতে দেখো কোন বাহুটা আছে। এই ত্রিভুজের এই কোণের বিপরীতে এই বাহুটা আছে, এই কোণের বিপরীতে এই বাহুটা আছে, তাহলে এই বাহু বাই এই বাহু। এইটার বিপরীতে এই বাহুটা আছে আর এইটার বিপরীতে এই বাহুটা আছে, তাহলে এই বাহু বাই এই বাহু। এইটার মানে এই কোণটার বিপরীতে আছে দেখো এই বাহুটা, এই কোণটার বিপরীতে আছে এই বাহুটা, লেখা আছে। এই দুটার মানই বলে দেওয়া আছে আমাদের দেখো 1/2। তাহলে অতএব আমরা বলতে পারি যে এডি বাই বিসি সমান 1/2। সাইডে তুমি লিখে দাও, যেহেতু এইটা সমান 1/2, এইটার মান 1/2, এইটার মান 1/2, তাহলে এইটার মান 1/2। এডির মান 4 বসিয়ে দাও, এডির জায়গায় 4, বিসি 1/2, কোনাকুনি গুণ করে দাও, কত হবে 8। তাহলে এই বিসিটা কত হবে 8 সেমি। শুধু এইটুকু 2 নাম্বারের জন্য পরীক্ষাতে আসবে, ভালো করে করে রাখবে। একবারে সেকেন্ড সেমিস্টার, টেস্ট, মাধ্যমিক সবার জন্য এই অঙ্কটা করতেই হবে। বুঝা গেল? শুধু এই জিনিসটা দেখিয়ে দিলেই অঙ্ক চলে আসবে। পরের অঙ্কটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। 4টা অপশন দেওয়া আছে, হোমওয়ার্ক থাকলো। এই ধরনের একটি অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসবেই, ভালো করে অঙ্কটা পড়ে নাও, দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? 4টার মধ্যে কোনটা হবে আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট অঙ্ক, ভেদ থেকে 3 নাম্বারের জন্য। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। শুধু মূল জিনিসটা ভালো করে বুঝবে। তাহলে আমরা যৌগিক ভেদ অনুসারে কি বলতে পারবো? যৌগিক ভেদ অনুসারে আমরা বলতে পারবো এক্স ভার্সেস ওয়াই বাই জেড। ঠিক আছে, এই চিহ্নটাকে তুলতে হবে। তাহলে এক্স সমান আমরা এইটার জন্য ধরে নিচ্ছি একটা ভেদ ধ্রুবক কে, ওয়াই বাই জেড। সাইডে কিন্তু অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটি তোমাকে লিখতেই হবে। দেখো কে এর মানটা প্রথমে আমাদের বার করতে হবে, তার জন্য এখানে বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মান। তাহলে ওয়াই সমান কত 5, জেড সমান 9 আর এক্স সমান 1/6 হলে মানটা বসিয়ে দাও। এক্স এর জায়গায় 1/6, কে গুণিত ওয়াই এর জায়গায় 5 আর জেড এর জায়গায় 9। ঠিক আছে, এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, দেখো পাশাপাশি কাটতে পারি, 3 2 6, 3 3 9, বা তুমি কোনাকুনি গুণ করতে পারো। এই যে এই কোণে গুণ আর এই কোণে গুণ, 5 2 10 কে সমান 3, তাহলে কে সমান তুমি পাবে 3/10। যেভাবে খুশি কোনাকুনি গুণ করে কাটাকুটি করো, দিয়ে কে এর মানটা বার করে নাও। এই কে এর মান আমরা এখানটাই বসাবো। তাহলে 1 নম্বর থেকে পাই x সমান কে এর জায়গায় 3/10,
ওয়াই বাই জেড। এখানে দেখো বলেছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এইটি হচ্ছে আমাদের একটি অ্যান্সার। এটি এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। আবার কি বলেছে, ওয়াই সমান 6 জেড সমান 1/5 হলে এক্স এর মান কত? বসে দাও এখানে। তাহলে আবার ওয়াই সমান 6 আর জেড সমান 1/5 হলে ঠিক এখানটায় আমরা বসাবো। তাহলে এক্স সমান কত হবে? 3/10, ওয়াই এর জায়গায় 6, জেড এর জায়গায় 1/5। এটা ভাজিত লাইন, গুণিত করা মানেই উল্টে যাবে, 5টা উপরে। 3/10 গুণিত কত হবে? 5 ছক 30 বা 6 গুণিত 5, একই জিনিস, উল্টে গেল। 5/1, 5 2 এ 10, 2 3 এ 6। তুমি বলবে x সমান 9, x সমান 9। এইটা আরেকটা অ্যান্সার। এই অঙ্কটার দুটা উত্তর, এই একটা উত্তর, এই একটা উত্তর। বুঝা গেল? 3 নাম্বারের জন্য খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। চলো নেক্সট, একটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে অঙ্ক দেখো। আয়তন বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা আমাদের চাইছে। আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা এইচ, ব্যাসার্ধ আর। শর্তানুসার আমরা কি বলতে পারি? আচ্ছা, আয়তনের সূত্রটা কি হয়? আয়তনের সূত্র এই যে বলে দিয়েছে, আয়তন 100 পাই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। এইটি হচ্ছে আমাদের শর্ত। প্রথমে কি লিখবে? ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি এবং উচ্চতা এইচ সেমি ও তির্যক উচ্চতা এল সেমি দিয়ে শর্ত অনুসারে। ঠিক আছে, যেইটা যা সেটা লিখতে হবে তো, ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা। পাই কেটে দাও, 1/3 আর স্কোয়ার গুণিত এইচ এর মান বলে দেওয়া আছে দেখো 12 সমান 100। ওকে, 3 4 এ 12 বা আর স্কোয়ার সমান 100/4, 4 25 এ 100। তাহলে আর সমান কত হবে? √25 মানে 5। আর এর মান জানি, এইচ এর মান জানি, এল এর মানটা কি করে বার করব? এই যে সমকোণী ত্রিভুজ সূত্র আমরা কি জানি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্রটি আমাদের সব সময় কাজে লাগবে। এইচ স্কোয়ার মানে কত? 12 12 144, বা তুমি 12 হোল স্কোয়ার আগে লিখো, 5 হোল স্কোয়ার, 144 আর 25 169। এল স্কোয়ার সমান যদি 169 হয়, অতএব এল সমান তুমি বলবে √169 মানে 13। তাহলে তির্যক উচ্চতা কত? 13 সেমি। খুব ভালো করে পরীক্ষার জন্য করে যেতেই হবে। চলো নেক্সট, সদৃশ্যতা থেকে একটা অঙ্ক এই রকম ছবি দিয়ে আমাদের থাকে, তার মধ্যে এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলেই দিয়ে আছে কোণ এবিসি 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, এবি 30, আচ্ছা বিডি 24, আর কি বলেছে? এডি 18, এই যে এটা 18, কি চাইছে? বিসি। কি করবে বলো? দেখো, দুটা ত্রিভুজকে আমাদের ধরতে হবে আগে, একটা এবিডি, খুব সহজ। দেখো
এবিডি সদৃশ্য ত্রিভুজ বিডিসি, দুটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমি শর্টকাট টেকনিকটাও কিন্তু বলেছি, অনেকবার লাইভ ক্লাস করেছি, তাতে আমি শর্টকাট টেকনিক বলেছি। এই ত্রিভুজের দেখো এইটা অতিভুজ 30, বা আমি একবার লিখছি অতিভুজটা কি এবি, এই ত্রিভুজের অতিভুজ বিসি, তার নিচে লিখো বিসি, আবার সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি এইটাকে ভূমি ধরো এডি, একবারে শর্ট টেকনিক মনে রাখার, তাহলে এই ত্রিভুজের তখন তুমি এইটাকে আর ভূমি বলবে না, তখন এইটাকে ভূমি বলবে, ঠিক উল্টাটা বিডি। মনে রাখার টেকনিক, এই ত্রিভুজের যেটা তুমি ভূমি ধরবে, এই ত্রিভুজের সেই উচ্চতাটাকে তুমি ভূমি ধরবে, ঠিক উল্টাটা। এই ত্রিভুজের যদি এইটাকে লম্ব ভাবো, ঠিক ছবিটাকে কল্পনা করো ঘুরিয়ে, এটা লম্ব, যদি এইটাকে লম্ব বলো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা লম্ব হবে নি, এইটা হবে ডিসি। তাহলে এই তিনটা জিনিস এখান থেকে তুমি সবসময় পাবে। কোন দুটা অনুপাত নিয়ে করতে হবে তুমি দেখলেই বুঝতে পারবে। এইটা আমাদের কাজ নাই, তুমি এটা লিখতেও পারো না লিখতেও পারো। দেখো এবি 30 আমাদের বলে দেওয়া আছে, বিসি আমাদের বার করতে বলেছে, এডি কত 18, বিডি কত 24। এটা আমাদের কাজে লাগবে নি, কোনাকুনি গুণটুন করে এখান থেকে তুমি বিসি পেয়ে যাবে। দেখো 6 3 18, 6 5 30, 3 8 24, বা এখান থেকে তুমি এখানে কিছু নেই মানে 1 আছে, বা বিসি সমান তুমি পাবে 5 8 40। ঠিক আছে, তাহলে বিসি কত হবে 40 সেমি। মূল হচ্ছে এই জিনিসটা। আমি আরেকটু ভেঙে বলে দিই, যদি ছবিটা এইরকম কল্পনা করো, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এই দুটা ত্রিভুজকে তুমি যদি ধরো সদৃশ্য, তাহলে এই ত্রিভুজে দেখো এইটা অতিভুজ, এই ত্রিভুজের এইটা অতিভুজ, মানে এইটা বা এইটা লিখলে, এই ত্রিভুজের যদি এইটাকে ভূমি ধরো বিডি, তাহলে এই ত্রিভুজে তুমি ধরবে এইটাকে এডিটাকে, তাহলে বিডি বাই এডি। এই ত্রিভুজের যদি এটা লম্ব হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে ধরবে লম্ব। তিনটা শর্ত, মানে তিনটা সমানুপাতে আছে, যেই দুটো দরকার বসিয়ে মান পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। নেক্সট, গোলক থেকে 2 নাম্বারের জন্য এই অঙ্কটা খুব ভালো করে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? গোলকের, দেখো গোলকের ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। ঠিক আছে, এরপর বলছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধ কত হবে? আর প্লাস, প্রথমে আর ছিল প্লাস আর গুণিত 50/100 যা হবে এত একক। সেই লাভ আর ক্ষতিতে তোমরা শিখে এসছো এই ধরনের অঙ্ক। 50% বৃদ্ধি, কেউ চাইলে সরাসরি আর গুণিত 150/100 করে দাও, যা হবে এইটা একই জিনিস আসবে। যখন একবারে করবে 100 + 50 মানে 150/100, অথবা আর প্লাস করে করতে হবে।
50 2 100, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো কত হচ্ছে, এখান থেকে r প্লাস r/2, মানে তুমি বলবে 3r/2 এত একক। এইটি হচ্ছে এখন ব্যাসার্ধ, ঠিক আছে। আর এর জায়গায় এখন হয়ে গেছে 3r/2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? 4πr²। তো 4πr² মানে এটা স্কয়ার, এত বর্গ একক। তাহলে এখান থেকে তুমি কি বলবে? 4π9r²/4, মানে কত হচ্ছে? এখানে 4 4 কেটে যাচ্ছে, 9πr², এত বর্গ একক। কতটা বৃদ্ধি পেয়েছে? আগে ছিল 4πr², এখন বৃদ্ধি পেয়ে এইটা হয়েছে, তাহলে 5πr² বেড়ে গেছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি বা বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি একবারে লিখতে পারো, আমি একটা লাইন দেখাচ্ছি, সমান 5πr², এত বর্গ একক। আমাদের কি চাইছে? শতকরা। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? মনে পড়ছে সূত্র? সেই লাভ আর ক্ষতির যে অঙ্কগুলো ছিল, শতকরা লাভ, তাহলে উপরে লাভ হয়, নিচে হয় ক্রয় মূল্য গুণিত 100, সেই জিনিসটা। তাহলে এত থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এত, এক কত 100 কত, যদি ঐকিক নিয়মে করো। প্রথমে এইটা আগে লিখো, আগে যেটা ছিল গুণিত 100, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেই সূত্র কেটে যাচ্ছে, 4 25 100, 5 25 125, এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। অঙ্কটার মূল যেটা গোলকের ব্যাসার্ধ ধরে নাও, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। যখন 50% বৃদ্ধি পাচ্ছে ব্যাসার্ধটা, তখন কত হচ্ছে? 3r/2। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? আর এর জায়গায় এইটা বসিয়ে দাও, 9πr²। ছিল এইটা, হয়েছে এইটা, কতটা বেড়েছে? 5πr² বেড়েছে। তাহলে এত থেকে বৃদ্ধি পেয়েছে 5πr², একে কত? 100 কত, সেইটাই এইটা। ওকে, চলো নেক্সট। গোলক থেকে খুব ভালো করে অঙ্কটি করে রাখবে, 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? ঠিক দেখতে এরকম টাইপ। তাহলে এখানে রং করবে, যে এখানে, মানে কি আমাদের কি জানতে হবে? 2πr²টা, এই বক্রতলটা 2πr² জানতে হবে। 2πr² পেয়ে যা মানে তাকে আমরা 35 দিয়ে গুণ করে দেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেখো 42 ডেসিমি বলেছে, তাহলে ভূমিতলের কি লিখবে দেখে নাও, ব্যাসার্ধ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ করবে, মানে 21 ডেসিমি ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এখানে একটা জিনিস দেখো, এখানে মিটারে আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে আমাদের মিটারে কিন্তু ট্রান্সফার করতে হবে, সেটা তুমি এখন করতে পারো বা পরেও করতে পারো। তাহলে উপরিতলের ক্ষেত্রফল গম্বুজটির
উপরিতলের ক্ষেত্রফল, আমরা সূত্র কি লিখব, 2πr², এত বর্গ ডেসিমি। তাহলে 2 গুণিত 22/7 গুণিত r² মানে কি 21 গুণিত 21, এত বর্গ ডেসিমি। 7 3 21, দেখো 44 আর এখানে কত হচ্ছে 63, গুণ করো 3 4 12 2 হাতে 1, 3 4 12 1 13, 4 চোখ 24 4 হাতে 2, 4 চোখ 24 আর 2 26, 2 7 7 2, 27 72, 27 72 বর্গ ডেসিমি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, বর্গ কথাটা কিন্তু আছে, তাহলে ডেসিমিটার থেকে মিটার যেতে গেলে কি করতে হয়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার। মানে ডেসিমিটার থেকে মিটার এক ঘর পিছনে আছে, 10 দিয়ে ভাগ করতে হয়। এখানে বর্গ আছে মানে 100 দিয়ে ভাগ করতে হবে। কি করবে, 27.72 এত বর্গ মিটার। কেউ চাইলে এখানেও মিটার করতে পারতে, মানে 2.1 মিটার হয়ে যেত। এখানে বসিয়ে কাটাকুটি করো, ওই একই জিনিস আসবে। ঠিক আছে, এই যে 2.1 দুবার ধরে লেখা হবে তো, মানে নিচে 100, সেই জিনিসটা এখানে হচ্ছে। বুঝা গেল? তাহলে কেউ চাইলে এখানে করতে পারো অথবা এখানে। প্রথমে মিটার, তারপর দেখো ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে মিটার মানে এক ঘর পিছিয়ে আসতে হচ্ছে, 10 দিয়ে ভাগ, বর্গ আছে মানে কি আরেকটা 10, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি এখানে ঘন থাকতো তাহলে 3টা 10 মানে 1000 দিয়ে ভাগ করতে হতো। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। প্রতি বর্গমিটারে, 1 বর্গমিটারে খরচ হয় 35 টাকা। এত বর্গমিটারে কত খরচ হবে, গুণ করে দিলেই হবে। প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে রং করতে খরচ, তাহলে 27.72 গুণিত 35, যা হবে এত টাকা হয়ে যাবে। তাহলে কেউ চাইলে এটাকে কাটাকুটি করতে পারে। সব থেকে ভালো কি বলতো, গুণ করে দাও, দিয়ে 2টার পর দশমিক বসিয়ে দাও, সব থেকে সহজ। তাহলে 27 72 35, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 7 35 একে 36 6 হাতে 3, 5 7 35 38 হাতে 3, 5 দুগুণে 10 3 13, 3 দুগুণে 6, 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 23 3 হাতে 2, 3 দুগুণে 6 2 8, 0 2 8 একে 9 একে 10 0 হাতে 1, 3 3 6 একে 7 9, 9 7 0 2 0, এখানে একটা দশমিক, এত টাকা। ঠিক আছে, এই যে 2টার পর দশমিক, তাহলে 970.20 টাকা। বা এইটাকে তুমি যদি লিখো 970 টাকা 20 পয়সা, ব্যাপারটা কিন্তু একই, এইটা রাখলেই চলবে। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে লেখা আছে 970 টাকা 20 পয়সা, এইটা রাখলেও উত্তর কিন্তু ঠিক আছে। নেক্সট, অংশীদারি কারবার থেকে দেখো, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। এখানে কথাটা ভালো করে দেখবে, 5 মাস পর, বছরের শেষে এত টাকা লাভ হয়, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে প্রদীপ বাবুর যে টাকাটা 24,000 টাকাটা প্রথমে 5 মাস খেটেছে, 5 মাস পর আরো দিচ্ছে দেখো 4,000 টাকা।
তাহলে লেখাটা কি হবে মনে পড়ছে তো? আমি কিন্তু আগেও বলে এসেছি। কি লিখবে দেখে নাও। প্রদীপ বাবু বা প্রদীপ বাবুর 24,000 টাকা, এইভাবে কিন্তু লিখতে হবে। 5 মাস এবং 24,000, তার সঙ্গে আরো 4,000 দিচ্ছে, মোট 28,000 টাকা। ক মাস খাটবে? এখানে যদি 5 মাস হয়, 12 মাস হতে গেলে এখনো 7 মাস খাটবে। 7 মাস খাটে, মোট 1 বছর। এখানে 5 মাস, বাকি যে 7 মাস আছে 24 আর 4, মোট 28,000 টাকা 7 মাস খাটবে। 1 মাস হিসাবে তার মোট মূলধন, 1 মাস হিসাবে তার মোট মূলধন কি করতে হয়? এইটার সঙ্গে 5 গুণ যুক্ত এইটার সঙ্গে 7 গুণ, ব্যাস, শুধু এইটুকু কাজ। কত হচ্ছে? 5 24 120, আরো 3টা শূন্য, আর এখানে 27 56 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, মোট কত হচ্ছে দেখো তো। আচ্ছা আমি এখানে করছি 1 2 3, আর এখানে 1 2 1 2 3 4, 3টা শূন্য, 6 9 2 11 1 3, 3 1 6, 3টা শূন্য। প্রদীপ বাবুর কাজ শেষ। এরপর আমিনা বিবি 30,000 টাকা, দেখো, আর সে তুলেও নি আবার জমাও দেয়নি, মানে 12 মাসই খেটেছে। আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে, ঠিক আছে, 12 মাস খাটে। 1 মাস হিসাবে তার মোট মূলধন 30,000 গুণিত 12, 3 12 36, 4টা শূন্য, অনেক টাকা। ভালো করে কিন্তু ক্যালকুলেশন করবে, নাহলে ভুল হয়ে গেলেই ব্যাস। তাহলে এই দুজনের কি করতে হবে? মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত 3 1 6, 3টা শূন্য, আর 3 6 1 2 3 4, কত হচ্ছে দেখো তো। 3টা করে শূন্য আগে তুলে দাও। এরপর কত দিয়ে যাবে? 2 দিয়ে দেখি। 2 15 30, 2 8 16, আর 2 18 36, শূন্য। 2 দিয়ে 2 7 14, 2 9 18, 2 9 18, শূন্য। আর কি কাটাকুটি করা যাবে? এটাই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। মোট লাভ কত দেখো তো? 27,716 টাকা। তাহলে মোট লাভ 27,716 টাকা। একবার ভালো করে দেখে নাও, মোট লাভ 27,716 টাকা। অতএব প্রদীপ বাবু পাবে, কি করবে? আগে আনুপাতিক ভাগাহার, এই দুটা যোগ, 9 9 7 16, গুণিত এইটা 2 7 7 1 6, কাটাকুটি করবো যা হবে। আমি একবারে লিখে দিচ্ছি আগে। আমিনা বিবি পাবে 90/,
169 গুণিত 27716, একটা কাটাকুটি করলেই তো হয়ে যাবে। পরেরটা একই জিনিস, 27716 তাকে আমরা 169 দিয়ে ভাগ করব, কত হবে? 1, 169, 9 আছে 7 হবে 8, 6 একে 7, মিলে যাচ্ছে 108, এক নামছে। দেখো আমরা যদি 6 দিয়ে দেখি, 6 লং 54 4, হাতে 5, 6 ছক 36 আর 5 41 এর 1, হাতে 4, 6 একে 6 4 10, এইটা 7, 1 একে 2, 6 6। আচ্ছা এরপর দেখো শেষে 6 আছে, আমি যদি 4 দিয়ে দেখি, 4 লং 36 এর 6, হাতে 3, 4 ছক 24 আর 3 27 এর 7, হাতে 2, 4 একে 4 দিয়ে 6, মিলে যাচ্ছে। দেখো তাহলে 164, 164 কেটে দাও, 164। তাহলে এখানে আমাদের শুধু গুণটা করতে হবে, 164 সঙ্গে এখানে 79 গুণ করো। 4 লং 36 এর 6, হাতে 3, 6 লং 54 আর 3 57 7, 5, 9 একে 9 5 14, 4 7 28 এর 8, হাতে 2, 6 7 42 আর 2 44 এর 4, হাতে 4, 7 একে 7 4 11, 8 7 15 এর 5, 4 4 8 একে 9, 2 1, তাহলে 12 9 5 6, এত টাকা। এইটা একটা অ্যান্সার। 9 এর সঙ্গে এটা গুণ করে একটা শূন্য বসিয়ে দাও। 4 লং 36 এর 6, হাতে 3, 6 লং 54, 3 57 7, হাতে 5, 9 একে 9 5 14, এত টাকা। ঠিক আছে, এই দুটাই হচ্ছে আমাদের উত্তর হবে। খুব ভালো করে অঙ্কটাকে দেখে নাও, প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। দেখো একটা শঙ্কু থেকে অঙ্ক বলেছে, খুব ভালো করে 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য এই অঙ্কটি করে রাখবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়ো। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 5 মিটার, মানে এল এর মান বলে দেওয়া আছে। তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। তোমাদের বইতে আরেকটা কোশ্চেন আছে দেখবে, তাহলে পরীক্ষাতে কত কিছু থাকবে নি, বলবে বয়াটির উচ্চতা কত এবং কত বায়ু আছে। ঠিক আছে, প্রথমে এই যে ছবিটা আছে, এইটা তৈরি করছে মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেয়া সেইটা। ধরি বয়াটির ব্যাসার্ধ, আগে বয়াটির ব্যাসার্ধ তুমি ধরে নাও, আর এককটা দেখো মিটারে আছে, তাহলে আর মিটার। শর্তটা আমাদের কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতল আমরা জানি পাই আর এল, আর নিচটা দেখো বৃত্ত পাই আর স্কোয়ার, যোগ করলেই সমগ্র তল। সূত্র ভুলে গেলেও এইভাবে মনে রাখতে পারবে, এইটা সমান 75 পূর্ণ 3/7। এইটা এখান থেকে তুমি পাই আর কমন নিয়ে নাও, এল প্লাস আর। 75 কে আগে 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5, হাতে 3, 7 7 49 52, তার সঙ্গে 3 যোগ, তাহলে 528, নিচে হবে 7। তাহলে তুমি পায়ের জন্য 22/7 বসিয়ে দাও, আর এল এর জন্য 5, ডান দিকে যা আছে 22/7। আমি যদি ওই দিকে লিখি 7/22 করে দেবো, তাহলে আর ইন্টু 5 প্লাস আর 528/7 গুণিত 7/22, এ তো কেটে যাচ্ছে। আচ্ছা 11 দিয়ে কাটবো বা 2 দিয়ে,
2 11 22, 2 2 4, 2 6 12, 2 4 8। একবারে দেখো 11 দিয়ে, 11 দিয়ে 22, 4 11 44, 24 পাচ্ছি আমরা। গুণ করে দাও, প্রথমে আর স্কোয়ারটাকে লিখছি, তারপর 5r, 24টা যখন এপাশে আসবে মাইনাস, 24কে ভেঙে 5 মিডল টার্ম কত হবে 3 আর 8 নাকি, তাহলে 8r মাইনাস 3r, এই জিনিসটা আমরা পাবো। তাহলে এখান থেকে আর কমন নিলে r প্লাস 8 মাইনাস 3 কমন নাও, r প্লাস 8, তাহলে একটাই আমরা পাচ্ছি r প্লাস 8 আর একটাই পাচ্ছি r মাইনাস 3। তাহলে হয় আর অথবা আমরা এখান থেকে হয় r প্লাস 8, এইটা শূন্য মানে r সমান মাইনাস 8, এটা তো গ্রাহ্য হবে নি, গ্রাহ্য নয়, কারণ ব্যাসার্ধ তো আর ঋণাত্মক হতে পারেনি, গ্রাহ্য নয়। তাহলে অথবা দিয়ে যেটা আমরা পাবো r মাইনাস 3 শূন্য, এখান থেকে তুমি বলবে r সমান 3, এইটা আমাদের ধরতে হবে। r এর মান পেয়ে গেছি, l এর মান জানা আছে 5। দেখো বায়ু আছে মানে কি, মানে এখানে আয়তনটা বার করতে হবে 1/3 পাই r স্কয়ার h, তাহলে h এর মানটা তোমাকে জানতে হবে। কি করে বার করবে h এর মান? এখন আমরা সূত্র জানি যে l স্কয়ার সমান h স্কয়ার প্লাস r স্কয়ার হয়। এই যে ছবি, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা l, এটা h, এটা r, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে l বলে দিয়ে আছে দেখো 5, h টা আমরা বার করব, r এর মানও বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে h স্কয়ার সমান কত হবে 25 মাইনাস 9, এই যে 25 আর 9টা তুমি এপাশে পাঠাও না মাইনাস, তাহলে 16। h স্কয়ার যদি 16 হয় তাহলে তুমি বলবে h সমান √16 মানে 4। একটা উত্তর আমাদের কিন্তু চলে এসছে, বয়াটির উচ্চতা কত 4 মিটার। এবং আয়তনটা আমরা বার করি, ঠিক আছে, আমরা এখানটাই আয়তনটা লিখে দিচ্ছি নিচে। বয়াটিতে বায়ু আছে 1/3 পাই r স্কয়ার h, এত ঘন মিটার, এককটা দেখো মিটারে ছিল। 1/3 পায়ের জন্য 22/7, r স্কয়ার মানে কত হবে 9, h আমরা বার করেছি 4, এত ঘন মিটার। কাটাকুটি করো, অ্যান্সার 3 3 এ 9। তাহলে এখান থেকে 22 আর 3 66, তার সঙ্গে 4 গুণ, 4 ছক 24 এর 4, হাতে 2, 4 ছক 24 আর 2 26, 2 6 4, নিচে হবে 7। তাহলে এইটাকে তুমি কি করবে পূর্ণ করে দেবে, 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 7 21, 5 54, 7 7 49, 5 37 পূর্ণ 5/7, 37 পূর্ণ 5/7 এত ঘন মিটার। তাহলে দুটি উত্তর তুমি লিখে দেবে যে বয়াটির উচ্চতা সমান 4 মিটার এবং বয়াটিতে বায়ু আছে এত ঘন মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক, ভেদ থেকে এই অঙ্কটা কিন্তু করে যেতেই হবে 2 নম্বরের জন্য। b ভার্সেস a কিউব, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয়? খুব সহজ অঙ্ক। b ভার্সেস a কিউব, তাহলে এখান থেকে তুমি বলবে b সমান k a কিউব। এটা কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এর বৃদ্ধি যে অনুপাতটা আমাদের বলে দিয়েছে, আমরা
ধরে নিচ্ছে একটা 2x আর একটা 3x বা 2p একটা 3p, ঠিক আছে, একটা আমরা ধরে নিচ্ছি 2p আর একটা ধরে নিচ্ছি 3p। আমরা যদি ঠিক a এর জায়গায় এখানটায় বসাবো তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয়, তাহলে এখানে যদি বসাই k ইন্টু 2p তার হোল কিউব, এইটা একটা, যখন 3p বসাবো k ইন্টু 3p তার হোল কিউব। b এর বৃদ্ধির অনুপাত অনুপাত ঠিক আছে, ধরি a এর বৃদ্ধি একটা হচ্ছে 2p ও আর একটা হচ্ছে 3p, অতএব b এর বৃদ্ধির অনুপাত এইটা ইজ টু এইটা, শুধু a এর জায়গায় আমি মানটা বসিয়েছি। তাহলে এখান থেকে দেখো k আর k তো কেটে যাচ্ছে, 2 এর কিউব 8 আর এখানে 3 এর কিউব 27, p কিউব কেটে যাচ্ছে 8 ইজ টু 27, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে যে 10টা অঙ্ক হলো এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো করে যেতেই হবে, সেটা সেকেন্ড সেমিস্টার হোক, টেস্ট হোক বা মাধ্যমিক। ঠিক আছে, যাদের এখনো সেকেন্ড সেমিস্টার বাকি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সায়েন্স সেন্টার, ভালো করে প্র্যাকটিস করো, আর যারা করেছো দেখবে ওখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।